জীবন যাপন করেছে দীর্ঘদিন, মানুষ জনগণের সরকার যারা পরিচালিত হবে তাদের অধিকার ফিরে পাবে, তাকে ইতিমধ্যেই তারা নাই করে দিয়েছেন। তাই আয়োজন করেছি এই বিক্ষোভের সূচনা লগ্নে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন এই 69% ভোটের সাথে তারা আজকে গাদ্দারি করবে ইনশাআল্লাহ। সংগ্রামী, আমি আপনাদের সামনে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত 11 দলীয় ইউনিয়নের নেতৃবৃন্দ, আপনি সংবিধানের দোহাই দেন 5ই আগস্ট বেগম খালেদা জিয়াকে জেলখানা থেকে মুক্ত করা হয়েছিল। কোন বন্দীকে মুক্তি করতে হলে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হয়। সেদিন কে প্রধানমন্ত্রী ছিল? আপনারা কি শেখ হাসিনার কাছ থেকে পারমিশন এনেছেন? একজন সাজাপ্রাপ্ত আসামিকে মুক্তি দিতে হলে সেজন্য তাকে কোর্টে আত্মসমর্পণ করতে হয়, তাকে জেলে যেতে হয়, আপিল করতে হয়, তারপর মুক্তি পেতে হয়। জনাব তারেক জিয়া কবে আত্মসমর্পণ করেছেন? কবে তিনি আপিল করেছেন? তারপর কবে মুক্তি পেয়েছেন? ওই সময় সংবিধানের কথা মনে নাই। ও তখন সংবিধান লাগে না, এখন লাগে সংবিধান। জুলাই পরিষ্কার কথা, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। এখন ওই কথিত সংবিধান মন্ত্রী বারবার সংবিধানের পৃষ্ঠা উল্টাচ্ছেন। এই গণভোট নাকি সংবিধান বিরোধী? আমরা বলতে চাই আপনাদেরকে শনির দশায় কিন্তু পাইছে। আমরা বলতে চাই আপনারা গণভোটের গণরায়ের বিরোধিতা করে আপনারা একটি গণবিরোধী সরকারে পরিণত হয়েছেন। তাই অবিলম্বে এই গণবিরোধী সরকার বাংলাদেশের জনগণের গণরোষে পালাতে কিন্তু বাধ্য হবে। আমরা অনুরোধ জানাবো আপনারাও পালানোর জায়গা ঠিক করতে থাকেন। এই জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশের 11টি রাজনৈতিক দলের যে ঐক্য, এই 11টি দলের ঐক্য জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ।